হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা আটা দিয়ে। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আটা, নিয়েছি 2 কাপ, দিচ্ছি হাফ চামচ লবণ। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে খুব ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এতে করে পরোটাটা অনেক বেশি সফট হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি। খুব ভালো করে একটা নরম করে সফট ডো তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ তেল। পরে তেলটা দিলে সব থেকে বেশি ভালো হয় আর ডোটা অনেক বেশি সুন্দর হয় আর হাতেও লেগে থাকে না। কিছুক্ষণ ধরে আমি মথে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট করে লেচি করে নিব। আমি যে কয়টা পরোটা তৈরি করব সেই কয়টা লেচি করে নিচ্ছি। ভাগ করে নিয়েছি। এরপরে গোল করে সবগুলো একইভাবে করে আমি গোল করে নিব। করে নিয়েছি। আমি আরেকটা বাটিতে নিয়েছি কিছু তেল। এখন আমি এগুলো সবগুলো তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর 5 মিনিটে বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে পেস্ট করে আমি যতটা সম্ভব আমি তত বড় করে নিব। অনেকটাই বড় করে নিয়েছি। আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আটা। এই দুইটা একত্রে আমি মিশিয়ে নিচ্ছি। উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখা যাচ্ছে পরোটার লেয়ারগুলো অনেক বেশি সুন্দর করে বোঝা যাওয়ার জন্য, যাতে ক্লিয়ারলি বোঝা যায় তার জন্য এভাবে করে দিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও এটা এভাবে করে লাগিয়ে নিতে পারেন, তবে শুকনোটা দিলে সব থেকে বেশি ভালো হবে। পরোটাটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা পাতলা, একটু আলতোভাবে করে ভাঁজটা দিতে হবে। ঠিক এভাবে করে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। আমি আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে করে। এই পাশ থেকেও আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। আমি আরও একটা ভাঁজ ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। এদিক থেকেও এভাবে করে ভাঁজটা দিয়ে দিয়েছি। হাত দিয়ে পেস্ট করে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়েছি। এরপরে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। গুলো ঠিক এই সাইজের করে বানিয়েছি। এখন এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। আমি সামান্য অল্প করে তেল দিয়েছি, 1 চা চামচের মতো। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এটা হয়ে আসলে আমি এই পাশটাও উল্টিয়ে ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভেজে নিয়েছি। পরোটা হয়ে গিয়েছে। পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আটা দিয়ে কত সুন্দর নরম তুলতুলে আমি পরোটা তৈরি করে নিয়েছি। দেখতে পেরেছেন কতটা লেয়ার হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।